আসসালামু আলাইকুম। আজকের এই অ্যাসাইনমেন্টটিতে থাকছে এই ওয়ার্কফ্লোর ডেমোটি। শুরুতেই আছে এই ডেমোতে এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ওয়ার্কফ্লোর ডেমো এবং এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ওয়ার্কফ্লো শুরুতেই থাকছে ট্রিগার অপশন এবং ট্রিগার অপশনে থাকছে এই গুগল ফর্মটি। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত গুগল ফর্ম এবং এই গুগল ফর্মে ইউজার তার সকল ইনফরমেশনগুলো সাবমিট করবে, অর্থাৎ এই সেকশনে ইউজার তার ইনফরমেশনগুলো সাবমিট করবে। যে ইউজার যদি তার ইনফরমেশনগুলো সাবমিট করে তাহলে সেগুলো সরাসরি চলে আসবে এই প্যাথ সেকশনে এবং প্যাথ সেকশনে থাকছে দুটি কন্ডিশন, অর্থাৎ প্যাথ এ এবং প্যাথ বি। প্যাথ এ অর্থাৎ কন্ডিশন এতে থাকছে ভ্যালিড ইমেল, অর্থাৎ ইউজার যদি তার ইনফরমেশনগুলো সব ঠিকঠাক দেয়, অর্থাৎ তার ইমেলটি ঠিক দেয়, ভ্যালিড দেয়, তাহলে তার ইনফরমেশনগুলো সরাসরি এয়ার টেবিলে সেভ হবে এবং এয়ার টেবিল থেকে সেই ইনফরমেশনগুলো সরাসরি চলে যাবে এআই এজেন্টের কাছে এবং এআই এজেন্ট সেই ইনফরমেশনগুলোর ভিত্তিতে একটি ওয়েলকাম মেসেজ তৈরি করবে, অর্থাৎ একটি ওয়েলকাম মেসেজ ক্রিয়েট করবে তার ইনফরমেশনগুলোর ভিত্তিতে এবং সেই মেসেজটি সরাসরি পাঠিয়ে দেবে সেই ইউজারের কাছে। যেই ইউজারটি এই ফর্মটি পূরণ করেছে সেই ইউজারের কাছে মেসেজটি পাঠিয়ে দেবে এবং সেই ইউজারের কাছে যদি সফলভাবে এই মেসেজটি প্রেরণ করে তাহলে তার সকল ইনফরমেশন নিয়ে একটি নতুন করে মেসেজ স্ল্যাক চ্যানেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে, যার মাধ্যমে কোম্পানির সকল কর্মকর্তারা তার ইনফরমেশনগুলো দেখতে পারবে যে নতুন একটি ইনফরমেশন সাবমিট হয়েছে। এবং কন্ডিশন 2তে অর্থাৎ প্যাথ বিতে থাকছে ইনভ্যালিড ইমেল এবং ইউজার যদি এখানে তার ইনফরমেশনগুলো ইনভ্যালিড দেয়, অর্থাৎ তার ইমেলটি ইনভ্যালিড দেয়, তাহলে তার ইনফরমেশনগুলো সরাসরি গুগল শিটে গিয়ে সেভ হবে ইনভ্যালিড ইমেল আকারে। তো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ফর্মটি এবং এটা হচ্ছে এয়ার টেবিল। এখানে যদি ইউজার তার ইনফরমেশনগুলো সবগুলো ঠিকঠাক দেয়, অর্থাৎ ভ্যালিড দেয়, তাহলে তার ইনফরমেশনগুলো এই এয়ার টেবিলের এই সেকশনে এসে সেভ হবে এবং এটা হচ্ছে সেই স্ল্যাক চ্যানেল, অর্থাৎ এখানে কোম্পানির সকল কর্মকর্তারা এখানে অ্যাড থাকবে এবং আমি এই চ্যানেলের অটোমেশন সেকশনে আমি অটোমেশনটি সেট করেছি এবং এখানে নতুন কোনো ইউজার যদি তার ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে দেয় তাহলে একটি মেসেজ এখানে চলে আসবে নিউ কন্ট্যাক্ট ইমেল কন্ট্যাক্ট সাবমিশন আকারে। এখানে এই ইনফরমেশনগুলো থাকবে এবং এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত গুগল শিটটি এবং এখানে যদি ইউজার তার ইনফরমেশনগুলো ইনভ্যালিড দেয়, অর্থাৎ তার ইমেলটি ইনভ্যালিড দেয়, তাহলে তার ইমেলটি এখানে ইনভ্যালিড ইমেল আকারে সেভ হবে। তো এখন আমরা একটু টেস্ট করে দেখি যে এই ওয়ার্কফ্লোটা আদৌ কাজ করছে কিনা। তো আমি আমার ফর্মের লিঙ্কটা কপি করে নিলাম এবং একটি ওয়েবসাইটে গেলাম, এইটাই গেলাম ওয়েবসাইটে এবং এখানে এসে লিঙ্কটি পেস্ট করে দিলাম এবং ফর্মটি ওপেন হলো। এখানে আমি সব ইনফরমেশনগুলো ভ্যালিড দেবো এবং দেখবো যে ওয়ার্কফ্লোটি কাজ করে কিনা। তো এখানে আমি নাম দিয়ে দিলাম এবং এখানে একটি ভ্যালিড ইমেল দিয়ে দিলাম এবং এখানে একটি নাম্বার দিয়ে দেবো কান্ট্রিটা সিলেক্ট করে, যেহেতু কান্ট্রি বাংলাদেশ দিলাম এবং যে কোনো একটি নাম্বার দিয়ে দিলাম এবং এখানে কান্ট্রি হিসেবে বাংলাদেশ দিয়ে দিলাম এবং সাবমিট করলাম। তো দেখতে পাচ্ছি ফর্মটি সফলভাবে সাবমিট হয়েছে। এখন দেখার পালা যে ওয়ার্কফ্লোটি আদৌ কাজ করছে কিনা। তো শুরুতেই আমি চলে গেলাম আমাদের এয়ার টেবিলে, একটু ওয়েট করি। এই যে দেখতে পাচ্ছি আমাদের এয়ার টেবিলে এই শুভ নামে ইনফরমেশনটি সাবমিট হয়েছে সফলভাবে, কারণ এই ইনফরমেশনগুলো সম্পূর্ণ ভ্যালিড, অর্থাৎ ইমেলটি ভ্যালিড এবং চলে যাচ্ছে আমাদের স্ল্যাক চ্যানেলে এবং এখানে দেখতে পাচ্ছি এই অটোমেশন সেকশনে নতুন একটি মেসেজ চলে এসেছে নিউ ফ্রম সাবমিশন কন্ট্যাক্ট ফ্রম সাবমিশন নেম শুভ, তার ইনফরমেশনগুলো সব দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি ওয়েলকাম ইমেল সেন্ড, অর্থাৎ ওয়েলকাম ইমেলটি সেন্ড করেছেন। এখন আদৌ কি ওয়েলকাম ইমেলটি সেন্ড করেছে কিনা সেটা একটু দেখে আসি। তো চলে গেলাম
জিমেইলে। তো এই যে শুরুতেই দেখতে পাচ্ছি 10:26 এসেছে মেসেজটি। এটা হলো সেই ওয়েলকাম মেসেজ, ওয়েলকাম টু ফ্লোনোভা এআই। এটা হলো সেই ওয়েলকাম মেসেজটি। তো এখন একটু দেখি যে যদি সকল ইনফরমেশনগুলো ইনভ্যালিড দিই তাহলে কি এটি আদৌ ওয়ার্কশিটে অর্থাৎ গুগল শিটে গিয়ে সেভ হয় কিনা। তো চলে গেলাম অন্য একটি ওয়েবসাইটে এবং এখানে এসে লিঙ্কটি পেস্ট করলাম। এই যে ফর্মটি আবার ওপেন হলো। এখানে এবার আমি সবগুলো ইনফরমেশন ইনভ্যালিড দেব। তো ইমেলটি ইনভ্যালিড দেবো। ইনভ্যালিড ইমেলের শেষে কমের শেষে এমটি আমি বাদ দিয়ে দিলাম, যেহেতু আমি ইনফরমেশনগুলো ইনভ্যালিড দেবো এবং টেস্ট করে দেখবো যে এটা আদৌ গুগল শিটে সেভ হয় কি না ইনভ্যালিড ইমেল আকারে। তো এখানে একটি নাম্বার দিয়ে দিলাম, যে কোনো একটি নাম্বার দিয়ে দিলাম এবং কান্ট্রি হিসেবে বাংলাদেশ দিয়ে দিলাম এবং আমি ইমেলটি ইনভ্যালিড দিয়েছি। সাবমিট করলাম এবং দেখতে পাচ্ছি ইমেলটি সফলভাবে সাবমিট হয়েছে। এখন দেখার পালা যে এটা আদৌ কি গুগল শিটে সেভ হয় কি না। তো এই যে দেখতে পাচ্ছি শাকিল নামে ইনফরমেশনটি সেভ হয়েছে এবং ইমেলটি ইনভ্যালিড দেওয়া, এর জন্য ইনভ্যালিড ইমেল আকারে এখানে সেভ হয়েছে এবং অন্য কোনো সেকশনে কোনো ইনফরমেশন আসবে না এবং এই টেবিলেও সেভ হবে না। যেহেতু ইনফরমেশনগুলো ইনভ্যালিড তাই এই ভ্যালিড এয়ার টেবিল সেকশনে সেভ হবে না এবং স্ল্যাক চ্যানেলেও কোনো মেসেজ যাবে না এবং ইমেইলে তো মেসেজ যাবে না, কারণ ওয়ার্কফ্লোটি কন্ডিশন ছিল যদি ইনভ্যালিড হয় তাহলে এটি গুগল শিটে এসে সেভ করবে। তো এটাই ছিল আজকের এই অ্যাসাইনমেন্টটি। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য এবং আমি অত্যন্ত দুঃখিত আমার মাইক্রোফোন না থাকার কারণে ভয়েস একটু সমস্যা হতে পারে। তো আসসালামু আলাইকুম।